ড্যানিয়েলস কুকবুক আইসিআই প্রেজেন্স এই একাডেমিক কুলিনারি শোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে কিছু টপিকস নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে, আর আইসিআই কিচেন ল্যাব থেকে সরাসরি আপনাদেরকে আমরা যে আইটেমসগুলো দেখাচ্ছি সেই আইটেমসগুলো কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন সবসময়। আমরা আবারও বলছি যে এই কিচেন ল্যাব থেকে যে রেসিপিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবে এবং সেই সব রেসিপিগুলো আপনারা যখন ঘরে প্র্যাকটিস করবেন আপনার হাত ক্লিয়ার হবে এই কুলিনারি আর্টসের উপরে। প্রত্যেকটা প্রেজেন্টেশন, প্রত্যেকটা প্লেটিং, প্রত্যেকটা প্লেসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সার্ভ এ গুড ডিশ ইন ফ্রন্ট অফ দ্য গেস্ট। আমি আমাদের স্টুডেন্টস বা যারা এই কুলিনারি আর্টসে শিখছেন সবাইকে একটি অনুরোধ করব, সেটি হচ্ছে যে প্রতিটি ডের শিক্ষা প্রতিদিন শেষ করতে হবে প্র্যাকটিস করে। আপনি যদি একদিনের আরেক দিন চিন্তা করতে যান আপনি ভুলে যাবেন কি রেসিপি ছিল, কি হার্বস ছিল, কি স্পাইসেস ছিল। হার্বস আর স্পাইসেস খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি কোনো খাবারকে খুব সুন্দর অ্যারোমাযুক্ত করে তৈরি করতে চান সেখানে হার্বসের ব্যবহার হয়। হার্বস মানে হচ্ছে গাছ যে নিজে ইউজ হয়, আর স্পাইসেস মানে হচ্ছে সেই গাছের ফল। ঠিক আমরা যদি বলি অনিয়ন, এরপরে রুট স্পাইসেস হিসেবে অনিয়ন, গার্লিক, জিঞ্জার, এই সবগুলোকে আমরা খাবার টেস্টি করার জন্য রান্না করে থাকি। ধনিয়া পাতা, রোজমেরি, অরিগানো এগুলো হচ্ছে খাবারের অ্যারোমা দেয় আমাদেরকে। আমি আইসিআই কিচেন ল্যাব থেকে ড্যানিয়েল সি গমেজ রয়েছি আপনাদের সঙ্গে। আমরা শেয়ার করছি কুলিনারি আর্টসের নেক্সট লেভেলের কিছু টপিকস, কিছু টিক্স অ্যান্ড টিপস। সবাইকে আইসিআই ভিজিট করার অনুরোধ রইল। আইসিআই রয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। সিলেটে রয়েছে উপশহরে, চট্টগ্রামে খুলশী থানার ঠিক অপোজিটে, এবং ঢাকাটা হচ্ছে ধানমন্ডি 7-এ প্রিমিয়ার ব্যাংক বিল্ডিংয়ের লিফটের 5। আপনাদের সবাইকে অনুরোধ রইল আপনারা সবাই আইসিআই ভিজিট করবেন, কিচেন ল্যাবে আসবেন এবং কাউন্সেলিং করে ডিসিশন নেবেন আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করবেন কিনা। আমাদের ভিউয়ার্স যারা রয়েছেন তাদের সবাইকে আমি আজকের টপিকটি সম্বন্ধে বলবো, যে টপিকটা হচ্ছে আমরা যখন আজকে কুক করব সেটা র মেটেরিয়ালস ভ্যালু, ইনগ্রিডিয়েন্টস ভ্যালু নিয়ে আমরা আলোচনা করবো। আমরা বানাচ্ছি আজকে গ্রিল লবস্টার। লবস্টার হচ্ছে সি ফিশ, এবং আমরা বাংলাদেশ কিন্তু সি ফিশে স্বয়ংসম্পূর্ণ। আমাদের রয়েছে সবচেয়ে লংগেস্ট বিচ, সারা ওয়ার্ল্ডের সবচেয়ে লংগেস্ট বিচ আমাদের। উই হ্যাভ বে অফ বেঙ্গল, এবং বে অফ বেঙ্গল থেকে যথেষ্ট পরিমাণে সি ফুড আমাদের দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে আমরা রপ্তানি করে থাকি। সো এই সি ফুড বা সি ফিশ হতে পারে আমাদের একটা উন্নত মানের প্রোটিন, যেটা আমরা অবশ্যই আমাদের মেনুতে রাখছি, এবং সারা বিশ্ব কিন্তু সি ফুডের উপরে অনেক বেশি অ্যাডভান্স, এবং সি ফুড আমাদের দেশে অনেকেই পছন্দ করেন না, সেই জিনিসটা আমি জানি। কিন্তু সেই সি ফুডকে কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে এবং সুন্দর অ্যারোমাযুক্তভাবে পরিবেশন করা যায় সেটা আপনাদের দেখাবো। সো আমরা একটা জিনিসকে ইম্পর্টেন্স দিব, সেটা হচ্ছে খাবার রান্নার সাথে সাথে সেই খাবারটিকে কাটিং করা এবং কিভাবে সেটিকে বুচারি বা ট্রিমিং করা, এই সমস্ত কিছু কাজ আমাদের শেফরা করে থাকে, সেটা আমি আজকে দেখাবো সবাইকে। আমার অনেক স্টুডেন্ট আমাকে বলেছিলেন শেফ লবস্টার কাটিংটা আমাদেরকে একটু দেখাবেন। সো সব স্টুডেন্টের জন্য বা যারা এই কুলিনারি আর্টসে প্যাশনেট, আগ্রহ রয়েছে, সবার জন্যই হচ্ছে আজকের এই লবস্টার কাটিং। সো প্রথমেই আমরা যেটা নিব সেটাকে বলা হচ্ছে ট্রিমিং করা। আমরা ক্র্যাব সিজার নিব, এটাকে বলা হয় ক্র্যাব সিজার, যেটা দিয়ে ক্র্যাব বা লবস্টার এগুলো কেটে থাকে। আমরা লবস্টারের লেগসগুলোকে কেটে ফেলবো সুন্দর করে। এরপরে এই সামনের দুটাকেও কেটে ফেলতে হবে। এরপরে রয়েছে হচ্ছে ফেদারগুলো। এই ফেদারগুলোকে সুন্দর করে কাটতে হবে 1 by 1। এটা কখনোই খাবারের সাথে পরিবেশন হবে না গেস্টের টেবিলে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটা কখনো নাইফ দিয়ে সম্ভব না, বিকজ দ্যাট ইজ সো হার্ড। আপনাকে ক্র্যাব সিজার দিয়ে কাটতে হবে। আমরা এখন এটাকে বসাবো ঠিক এটার মিডিলে। আমরা যদি খুব ভালো মতো লক্ষ্য করি, এখানে কাটা রয়েছে ওর হেডের উপরে, এর মাঝখানে একটা জয়েন্ট, ঠিক এই মিডিলটায় আমরা বসাবো। মিডিলটায় বসিয়ে আমরা নাইফ দিয়ে এভাবে প্রেস করব 2 থেকে 3 বার, এবং এটা কেটে যাবে। এই পাশ ঘুরিয়ে নিব। এটা আমরা ক্র্যাব সিজার দিয়ে কাটতে পারবো না, এটা সবসময় আমাদেরকে কাটতে হবে নাইফ দিয়ে। এখন আমরা ঠিক এখানে ধরবো, এই কাটা দুইটার উপরে ধরে হাত দিয়ে ঠিক এভাবে, এবং এখানে থাকবে একটা রক। এই রকটা আমরা কেটে ফেলবো, স্ট্রিং যেটা, এটার ভিতরে যথেষ্ট পরিমাণে ডাটি থাকে। ট্রিমিং করার সময় দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এটাকে আমাদেরকে ওয়াশ করতে হবে, মনে রাখতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ট্রিক্স। এটা হচ্ছে রানিং ওয়াটারে। যখনই আমরা ট্যাপটাকে ছেড়ে দিব পানিটা পড়তে থাকবে, সেই ওয়াটারে আমাদেরকে এটা ওয়াশ করতে হবে। যখনই বদ্ধ কোনো পানিতে আমরা এটাকে ওয়াশ করব, সেই সব ডার্টিগুলো আমার মিটের ভিতরে আবার পৌঁছে যাবে। সো সেই ক্ষেত্রে আমাদের লবস্টারটা
সবসময় একটা ব্যাড স্মেল দিবে, ওই সামুদ্রিক যে স্মেলটা আমাদের অতিথিরা পছন্দ করে না সেই স্মেলটি চলে আসবে। সো আমরা এটাকে রানিং ওয়াটারে ওয়াশ করে নিচ্ছি। আমাদের লবস্টারটা আমরা রানিং ওয়াটারে ওয়াশ করে নিলাম। লবস্টার ওয়াশ হওয়ার পরে প্রত্যেকটা জায়গা ভালো মতো খেয়াল করতে হবে কোনো ইয়েলো মার্ক অথবা কোনো স্ট্রিং অথবা কোনো ব্ল্যাক কালারের কোনো কিছু রয়েছে কিনা, দ্যাটস অল আর ডার্টি। মনে রাখতে হবে লবস্টার সমুদ্রে যখন থাকে তার মাথার ভিতরে যথেষ্ট পরিমাণে স্যান্ডস থাকে, যাকে বলা হয় বালি। যদি হেডকে ভালো মতো পরিষ্কার না করা হয় কখনোই সেটি সুস্বাদু হবে না। আমরা এখন ম্যারিনেশন করব, যেটাকে বলা হয় সিজন করা, এরপরে ম্যারিনেশন। ম্যারিনেশন মানে হচ্ছে অলওয়েজ লিকুইড সস দিয়ে যখনই কোনো কিছুকে আমরা মিক্স করবো, দ্যাটস কল ম্যারিনেশন। আর যখনই ড্রাই কোনো কিছু লাইক ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, এনি টাইপ অফ ড্রাই স্পাইসেস দিয়ে করবো তখন বলা হবে সিজনিং। মনে রাখতে হবে সি ফিশ আর সি ফুড এটা যখন আমরা গ্রিল করব, প্যান ফ্রাইড করব বা প্যান সিয়ার করব বা কোনো কারি আইটেম রান্না করবো, তার আগে যে ম্যারিনেশন করতে হবে তার মধ্যে লেমন জুস ইজ এ মাস্ট, এনি টাইপ অফ সি ফুড অর সি ফিশ, দিস ইজ নেসেসারি। এরপর আমরা ব্রাশ করবো হচ্ছে মাস্টার্ড। এই মাস্টার্ড পেস্ট হচ্ছে ফ্রেঞ্চ মাস্টার্ড পেস্ট। আমরা চাইলে অন্য যে কোনো মাস্টার্ডের পাউডার, ঠিক ফ্রেঞ্চ মাস্টার্ডের পাউডারকেও পানি দিয়ে মিক্স করে নিতে পারি। কয়েকটা ভার্সনে আসে, একই জিনিসের বিভিন্ন ভার্সন থাকে। আমরা পেস্টটাকে ইউজ করছি নাইসলি, সুন্দর করে মাস্টার্ড পেস্টকে ব্রাশ করে দিব। এই মাস্টার্ড পেস্টের যে টেস্ট সেটা হচ্ছে ট্যাঙ্গি টেস্ট, এটা মনে রাখতে হবে। ঠিক আমাদের দেশে আমাদের রেগুলার যে লোকাল সরিষা স্কিন সহ আমরা বেটে নিই, যেটা দিয়ে আমরা সর্ষে ইলিশ বানাই, সেটাও কিন্তু মাস্টার্ডের পেস্ট, বাট ওটা পাটায় বাটা, ওর সাথে স্কিন থাকে যার জন্য একটু বেটার টেস্ট আসে। অ্যান্ড দিস ওয়ান উইথাউট স্কিন অ্যান্ড দিস ম্যাশড। এবং এটার মধ্যে কী আছে, আমাদের যে ভিনেগার আমরা ইউজ করি সেই ভিনেগার এবং প্রিজারভেটিভ যেটা বোতলজাত করে আমাদের কাছে আসে, এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ। এরপর আমরা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, সল্ট ভেরি লেস টু টেস্ট, কারণ সল্ট সবসময় কম দিতে হবে। মনে রাখতে হবে সি ফিশ, এটা কিন্তু আরেকটা ট্রিক্স আপনাদের জন্য, সি ফিশ বিল্ট ইন সল্ট, মাছ থাকে সমুদ্রে এবং সমুদ্রের পানি থেকে এই ফিশের বডিতে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সল্ট সবসময় থাকে। এই জন্য সি ফিশ বা সি ফুডের জন্য মনে রাখতে হবে আপনাকে যে সল্টের পরিমাণ কম ইউজ করতে হবে। আমরা বার্নারটাকে জ্বালিয়ে নিচ্ছি, প্যানটা হিট হবে আর আমরা ইউজ করব হচ্ছে রেগুলার যে কুকিং অয়েল রয়েছে সেটা। আর এই সব ক্ষেত্রে গ্রিল প্যান অথবা ননস্টিকি প্যান এনিথিং ইউ ক্যান ইউজ, বাট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে অ্যালুমিনিয়াম অর স্টেনলেস স্টিল প্যান। আর ওটা সবসময় গ্লেসি থাকে বিকজ রেগুলার ইউজ হয়, সেটা রেগুলার অয়েল ব্রাশ হয়, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই তেলের সাথে দিয়ে দিব, তেল দিলাম আমরা জাস্ট 20 ml, এর সাথে দিব সফট বাটার। এখন বাটারটা আর তেলটা সুন্দর করে মেল্ট হবে। আমরা হাই হিট রাখবো কারণ আমরা সিলিং প্রসিডিউরে কাজ করব। আর এর সাথে আমরা আরও কিছু কাজ করে নিচ্ছি, যেটা হচ্ছে রেড ক্যাপসিকাম রাফলি কাট, ইয়েলো, and green. এর সাথে আমরা দিয়ে দিব হচ্ছে ব্যানানা চিলি, জাস্ট 2 পিসেস, স্মল 2 পিসেস ব্যানানা চিলি, আর হচ্ছে বার্ড আই চিলি। এই বার্ড আই চিলি হচ্ছে সবচেয়ে রেড কালার, এই রেড কালারের সুইট এন্ড চিলি হয় হুইচ ইজ মেক্সিকান রেড চিলি। আর এই বার্ড আই চিলিটা হচ্ছে থাই এবং এশিয়ান কুইজিনে সবচেয়ে বেশি ইউজ হয়, যেটা হচ্ছে তীক্ষ্ণ ঝাল। আর এর সাথে আমরা গ্রিন চিলির কম্বিনেশন রাখবো, যে গ্রিন চিলিটা আমাদেরকে ওয়ান্ডারফুল একটা ফ্লেভার দিবে। সো আমরা এই ভেজিটেবলসগুলোকে এখানে রেখে দিলাম। এর সাথে যাবে হচ্ছে লিটল বিট অফ অনিয়ন চাঙ্ক। অনিয়ন চাঙ্ক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটাকে কোনো কিছু কাটিংয়ের প্রয়োজন নেই, দুই মাথা থেকে একটু কেটে জাস্ট চাঙ্ক আকারে আমরা এটাকে গ্রিলে দিব। এর সাথে যাবে হচ্ছে 1 পিস অফ গ্রিল টমেটো। সো অল দ্য ভেজিটেবলস ইজ রেডি। আমরা এই ভেজিটেবলসগুলোকে রেডি করলাম যাকে বলা হয় অ্যালং উইথ বেড অফ বেজ অফ। কোনো খাবারকে যখন আমরা উঁচুভাবে পরিবেশন করি গেস্টের চোখে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সবচেয়ে সুন্দর লাগে। আমরা যদি ফ্ল্যাট করি এটাতে যত খাবারই দিই সে খাবারটা পোর্শন ওয়াইজ বসানো যায় না। সো প্লেসিং অ্যান্ড প্লেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই লবস্টারটাকে আমরা এখন গ্রিল করব প্যানে, এটা আমাদের জন্য রেডি। আমরা জাস্ট মাঝখান থেকে এটাকে একটু আলাদা করে নিচ্ছি, আমরা জোড়া রেখেছিলাম কেন আমরা ওয়াশ করতে আমাদের যেন ইজি হয়। সো দিস ইজ 2 পিস, আমরা ঠিক এইভাবে দিয়ে দিব এবং ঠিক এইভাবে দিয়ে দিব। দিস 2, in between there is a grilled tomato, chunk onion and some colorful vegetable on side, some chilies. যখন লাইভ কুকিংয়ে এভাবে রান্না করা হয় বা শেফরা রান্না করে, গেস্ট তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কালারফুল অর্ডার্ড প্যানটাকে সবসময় দেখেন। দিস লুকস রিয়েলি বিউটিফুল। There is red, there is green, there is yellow and wonderful
লবস্টার। আর লবস্টার কালারটা এখনই আসবে যখন আপনারা দেখবেন আমি এটাকে টার্ন করব ওয়ান বাই ওয়ান। আমরা সিল করছি, হাই হিটে রয়েছে আমাদের প্যান। আমরা ভেজিটেবলগুলোকে জাস্ট একটু সতে বা এখানে সিল করা একটু কালার চলে আসবে। গ্রিল টমেটোকে আমরা টার্ন করে দিব। এই কুকিংগুলো খুব মজার হয়, কারণ এই সমস্ত সি ফুডগুলা সমুদ্র তীরবর্তী 5 স্টার হোটেলে যখন সি ফুড নাইট হয় এভাবে লাইভের ভিতরে এই কাজগুলো করতে হয় শেফদেরকে, এবং শেফদের সাথে ডিরেক্ট গেস্টদের সাথে কথা হয়। সময় গেস্ট তাকে বলে আই ওয়ান্ট দিস স্পাইসি, আই ওয়ান্ট দিস অয়েল, এই সমস্ত কিছু গেস্টের সাথে ডিরেক্ট ইন্টারাকশন। সো শেফদেরকে অবশ্যই খাবারের ডেসক্রিপশন এবং কি ভাষায় তারা কথা বলবে, কীভাবে গেস্টকে বুঝাবে, সতে কোনটা, গ্রিল কোনটা, প্যান শিয়ার কোনটা, এই সব কিছুই তাদেরকে বুঝিয়ে দিতে হয়। সো আমরা চাংগুলোকে আগে কুক করব এবং আমরা এখানে একটা প্লেট রেডি করব, কারণ ভেজিটেবলগুলো অবশ্যই খুব ফাস্ট হয়ে যাবে। অনিয়নটাকে আমরা জাস্ট একটু হিটে রাখবো। দ্য টমেটো ইজ রেডি এবং টমেটো খুব কুইকলি হয়ে যায়। সো দিস ইজ দ্য টমেটো। এরপর হচ্ছে অনিয়ন চাঙ্ক, দিস ইজ অলসো রেডি। নাও অল দ্য গ্রিন অ্যান্ড রেড ভেজিটেবলস। মনে রাখতে হবে এই ক্যাপসিকামগুলোকে ওভার কুক করলে পরে কালারগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আমি আবারও বলছি, আইসিআই কিচেন ল্যাব থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি শেফ ড্যানিয়েল, এবং আমার এই রেসিপিগুলো আপনাদেরকে ইন্সপায়ার করবে টু গেট ইন টু দ্য কালিনারি বিজনেস অর কালিনারি প্রফেশন। সো ভেজিটেবলসগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান উঠিয়ে ফেলবো। দিস ইজ অলরেডি ডান। এবং যে ইনগ্রেডিয়েন্টস অ্যাসুরেন্সটা নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে আমরা অনেক টাকা দিয়ে ইনগ্রেডিয়েন্টস র ম্যাটেরিয়ালস কিনে থাকি আমাদের খাবারের। যদি নর্মালি আমি ধরি যে প্রতি মাসে আমরা হিউজ পরিমাণের টাকা দিয়ে আমাদের ইনগ্রেডিয়েন্টসকে রেডি করি সারা মাস আমাদের খাবার ব্যবস্থার জন্য। তো সেই ক্ষেত্রে এই দামি ইনগ্রেডিয়েন্টসগুলোকে যদি আমরা ওভারকুক করে পানিতে সব ফেলে দিই বা গ্রেভিতে সব ফেলে দিই তাহলে আমাদের হিউম্যান বডিতে কাজে আসছে না, আমরা শুধু মুখের টেস্টটাকে খাচ্ছি। সো প্রপার টেম্পারেচারে কুক করা, প্রপারভাবে স্পাইসেস ইউজ করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা ভালো মতো লক্ষ্য করে দেখবেন যে ইনগ্রেডিয়েন্টস ইউজ করা বা স্পাইসেস ইউজ করা মিনিমাম পরিমাণ কতটুকু হবে সেই জিনিসগুলো আমাদের রেসিপিতে রয়েছে। আমি আবারও বলছি যে খাবার শুধু কিন্তু ইনগ্রেডিয়েন্টসের জন্য টেস্টি হবে না, খাবার হচ্ছে কুকিং মেথডের উপরে টেস্টি হবে। এখন আমরা ডিজেল অফ অয়েল দিয়ে দিব, ডিজেল করে দিব, একটু ডিজেল করে দেওয়া মানে হচ্ছে প্যানকে একটু গ্লেজ করা এবং এটাকে বারবার কুক করতে হবে। আমরা প্যানের একটা সাইডে অয়েলটাকে নিয়ে নিব, ঠিক এভাবেই আমরা লবস্টারটাকে ক্লিন যেভাবে কুক করতে হয় ওর স্কিন সহ ঠিক এভাবে আমরা কুক করব। চিংড়ি মাছ বা লবস্টার বা শিমস, প্রন, কিং প্রন, ল্যাঙ্গোস্টিন এগুলো কুক হতে সময় লাগে 3 থেকে 4 মিনিট। এর থেকে অতিরিক্ত তাপমাত্রায় যদি আমরা ল্যাঙ্গোস্টিন বা লবস্টার বা প্রন কুক করি সেটা রাবার হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে অনেক টাকা দিয়ে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা কিনি সেগুলোকে প্রপার টেম্পারেচারে যদি আমরা রান্না করে খেতে পারি আমরা থাকবো সবচেয়ে বেশি হেলদি এবং এই ফুডগুলো আমাদের শরীরের জন্য স্ট্রেংথ দিবে। তো আমরা এটাকে আবার উল্টে দিচ্ছি। এই লবস্টারটা কুক হতে আমাদের আর 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে। আর এই সময় আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ড্যানিয়েলস কুকবুক। আইসিআই কিচেন ল্যাব থেকে আমরা বানাচ্ছি আজকে লবস্টার। আমরা প্যান ফ্রাইড লবস্টার বানাচ্ছি। আমরা চাইলে বারবিকিউতে করতে পারি, যদি চারকোল ফ্রাই কেউ পছন্দ করেন বারবিকিউতে করতেন, সেম প্রসিডিউর। আমরা আবারও বলছি আমাদের আইসিআই প্রেজেন্স এই ড্যানিয়েলস কুকবুকে আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমরা চাইলে এটাকে বারবিকিউতে করতে পারবো, উই ক্যান গো ফর দ্য গ্রেভি ওয়ান, উই ক্যান গো ফর দ্য কারি, উই ক্যান গো ফর প্যান গ্রিল, প্যান সিয়ার্ড, ইভেন দোজ বয়েলড। এই সব ধরনের প্রসিডিউরে আমরা লবস্টারকে কুক করতে পারি। টাইমিং ঠিক একই থাকবে, 3 থেকে 4 মিনিট। আমাদের লবস্টারটা আমরা একটু উল্টে দিচ্ছি, তাহলে আমাদের দর্শকরা সবাই দেখতে পারবে। অরেঞ্জিশ রেড কালার হচ্ছে লবস্টার, যেটা আমাদের কাছে এতক্ষণ স্টোন কালার ছিল, বিকজ দিস ইজ ওয়াইল্ড লবস্টার। আর এই প্রজাতির নাম হচ্ছে ওমানি ওয়াইল্ড লবস্টার, যেটা ডিপ সিতে পাওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে যতক্ষণ এইভাবে পানির সাউন্ডটা থাকবে দ্যাট মিনস স্টিল দ্য মিট ইজ র, ওর ভিতরে পানি রয়েছে, এটা প্রপারলি কুক হয় নাই, আমাদের এই সাউন্ডটা এখনই বন্ধ হয়ে যাবে। তো দিস ইজ ডান অলরেডি। তো লবস্টার ইজ কুকড। আমরা এখন আমাদের
বার্নারটাকে অফ করে দিব। আমি আবারও বলতে চাই আমাদের ভিউয়ার্সদেরকে, লবস্টার, প্রন, শ্রিমস, বেবি শ্রিমস এইসব একই প্রজাতির, একই ফ্যামিলির মাছ, বিভিন্ন সাইজ, বিভিন্ন গোত্র। আমরা যদি নর্মালি যাই যে এই লবস্টার অথবা কিং প্রন অথবা ল্যাঙ্গোস্টিংয়ে আমরা বিভিন্নভাবে কুক করব, সবসময় মনে রাখতে হবে কুকিং টাইম ইজ সেম। আমরা চাইলে এটাকে গ্রিল করে আমরা কোল্ড কিচেনে এসে সালাদ তৈরি করতে পারি, হুইচ ইজ কল লবস্টার সালাদ। আমরা চাইলে লবস্টারের ওপেন ফেস স্যান্ডউইচ তৈরি করতে পারি, আমরা চাইলে ক্যানাপিস তৈরি করতে পারি। এই সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে থাকবো আরও এপিসোডগুলোতে, নতুন নতুন এক্সক্লুসিভ সব ডিশেস নিয়ে। ভিউয়ার্স, আমরা এখন চলে যাবো আমাদের প্রেজেন্টেশনে। আমরা ভেজিটেবলকে রেডি করেছি, আমরা লবস্টারকে রেডি করছি, প্লেটটাকে তৈরি করবো। প্লেট তৈরি করার জন্য সবার আগে আমরা একটা প্লেট নেব। সবসময় মনে রাখতে হবে যে সাইজের ফুডে যাব সেই সাইজের প্লেট নিতে হবে। আমরা প্রথমেই প্লেটটা নিয়ে নিচ্ছি। আমরা নিয়ে নেব লেমন, মাঝখান থেকে আমরা কাটবো। এরপরে খুব স্লোলি আমরা এই কাটিংটায় যাব। একটা এই সাইড থেকে গিয়ে এই পাশে শেষ হবে, আর একটা এই পাশে এসে শেষ হবে। এরপরে আমরা জাস্ট এটাকে এমনি ধরবো। ইট লুকস লাইক সোয়ান, ঠিক সোয়ানের মতো দেখতে লাগবে। ওয়ান পিস, আমরা নিয়ে নেব চেরি টমেটো, প্লেট আপনার যত বেশি কালারফুল হবে তত আপনার খাবারটি সুন্দর লাগবে। আমরা নিয়ে নেব হচ্ছে হোল পার্সলি, অ্যান্ড ব্যানানা চিলি উইচ ইজ ডার্ক রেড, এবং এই ব্যানানা চিলিটা কিন্তু মেক্সিকান ব্যানানা চিলি উইচ ইজ স্পাইসি ওয়ান। সো এই ধরনের প্লেটকে আমরা সবসময় প্রেজেন্টেশনের জন্য রেডি করব। লেমন স্কুইজ করে খাবে, এটাও বাইটে যাবে, সব কিছুই তবে এডিবেল। এডিবেল ছাড়া কোনো গার্নিশিং বা কোনো প্রেজেন্টেশন আমরা প্লেটে প্লেসিং করতে পারবো না। প্লেটের যে হেড থাকে সেই হেডটা হচ্ছে গেস্টের সামনে ঠিক এইভাবে বসবে ইন ফ্রন্ট। গেস্ট সব দেখতে পারবে গার্নিশিং শেফ কী কী তৈরি করেছে, খাবারটিকে কত বেশি কেয়ার করেছে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময় আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ড্যানিয়েলস কুকবুক। আইসিআই কিচেন ল্যাব থেকে আমরা বানাচ্ছি আজকে লবস্টার। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের লবস্টারটাকে আমরা সুন্দর করে আমাদের প্লেটে বসাবো নাইসলি। অবশ্যই এর জন্য আমাদেরকে টং ইউজ করতে হবে ওয়ান্ডারফুলি। ওয়ান পিস, আরও একটা পিস। ইন দ্য মিডিল আমরা যে ভেজিটেবলসগুলোকে রেডি করেছিলাম, গ্রিল টমেটো, অনিয়ন চাঙ্ক, and the colorful capsicum in the middle, one or two pieces of black olive on top. ভিউয়ার্স, মনে রাখতে হবে যখনই আপনি কোনো ফুডকে গেস্টের সামনে পরিবেশন করবেন তার পোর্শন, স্কিন কতটুকু আছে, ফিশ কতটুকু আছে, এর সাথে ভেজিটেবল সাইড ডিশ কী দিচ্ছি, গেস্ট আর কি অর্ডার করতে পারে, দ্যাটস অল আর কল্ড ইয়োর ফুড অর মেনু ইঞ্জিনিয়ারিং। আমরা আজকে র ম্যাটেরিয়াল অ্যাসুরেন্স নিয়ে অনেক কথা বলেছি আপনাদের সঙ্গে। এই ধরনের প্লেটার যখন আপনি তৈরি করবেন আপনাকে এটার কস্টিং বের করার জন্য ইনগ্রিডিয়েন্ট কস্টগুলোকে আগে বের করতে হবে পার গ্রাম অনুযায়ী। আর অন্যান্য এপিসোডে আমরা আরও কস্টিং নিয়ে আলাপ করবো। ফুড বিজনেস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। আপনি বিভিন্ন গেস্টকে প্রতিদিন খাওয়াবেন, বিভিন্ন স্টাইলের গেস্ট তার ফুড অর্ডার করবে, দ্যাটস কল ইয়োর প্র্যাকটিস টু। ড্যানিয়েলস কুকবুক থেকে যে রেসিপিসগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো সবগুলো হচ্ছে একাডেমিক। আপনি চাইলে কি ফিউশন করতে পারেন। অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিউশন? এক দেশের ফুড আরেক দেশের সস দিয়ে পরিবেশন হচ্ছে, দ্যাট ইজ কল ফিউশন। লুকসে ফিউশন, গ্যাস্ট্রোনমিকে ফিউশন। হোয়াট ইজ গ্যাস্ট্রোনমিক? গ্যাস্ট্রোনমিক হচ্ছে ঐতিহ্য বহন করে যে খাবারগুলো, যে দেশের ট্রেডিশনাল ফুড তাকে আমরা গ্যাস্ট্রোনমিক ফুড বলে থাকি, যার ঐতিহ্য অনেক পুরনো। প্রত্যেকটা খাবারে রয়েছে একটি করে গল্প, আর সেই গল্পগুলোই হচ্ছে আমাদের কালিনারি আর্টসের গল্প, যা ড্যানিয়েলস কুকবুক থেকে আপনাদের সামনে নিয়ে আসবো। আমার হাতে যেটি রয়েছে সেটি হচ্ছে আজকের টপিক, হুইচ ইজ কল প্যান ফ্রাইড লবস্টার। আর সাথে দিয়েছি আমরা কালারফুল সতে ভেজিটেবল। আর গেস্টের সাথে আমরা আবারও যখন এই মেনুগুলোকে ইন্ট্রোডিউস করি, খেয়াল রাখতে হবে সাইড ডিশ কী হবে, যেগুলো মেনুতে আলাদা আলাদা করে লেখা থাকবে। আগামীতে আমরা আরও অনেক কিছু শিখব। সো এই ধরনের লবস্টার সবসময় আমরা চেষ্টা করব স্লো হিটে
কম সময়ের ভিতরে কুক করে ফেলতে, যার কালার অক্ষুণ্ণ থাকবে, ফুড গ্রেড ঠিক থাকবে, আমরা থাকবো হেলদি। ভিউয়ার্স, প্যান ফ্রাই লবস্টার রেডি, অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের এই একাডেমিক টপিকগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করে আপনি হতে পারেন পারদর্শী একজন কালিনারি আর্টিস্ট, বিজনেস করতে পারেন একজন উদ্যোক্তা হয়ে, বাসায় ফুড বানিয়ে সেল করে। আমাদের এই উদ্যোগগুলো হচ্ছে সমস্ত কালিনারি আর্টিস্টদের জন্য। আমাদের আইসিআই প্রেজেন্স এই ড্যানিয়েলস কুকবুকের সঙ্গেই থাকবেন এবং জিটিভির পর্দায় চোখ রাখতে ভুলবেন না। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট এপিসোড।